সম্মানিত সুধী, সেহেরি এবং ইফতারের জন্য কোন খাবারগুলো উত্তম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাফাকুন আলাই, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসে বলেছেন, মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিন মিনান নার। যখন কোনো রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো হবে, দোজখের আগুন হইতে মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। এখন এই হাদিস শরীফটা রাসূল যখন সাহাবী কিরামদের সামনে পেশ করলেন, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইমা, যে আমাদের তো এত সামর্থ্য নাই আমরা রোজাদারকে ইফতার করানো হবে। এই সামর্থ্য তো নাই, তো কি দিয়ে আমরা ইফতার করাবো? তখন আল্লাহ রাসূল বলেছেন, মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মাইন আমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহারি এবং ইফতার কি দিয়ে খাইতে হবে, কোন খাদ্য আমাদের ভক্ষণ করতে হবে, সে ব্যাপারে রাসূল সর্বপ্রথমে বলেছেন খেজুর। খেজুর একটি পুষ্টিকর খাবার যা দ্রুত শক্তি যোগায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে। যে তামারতিন অর্থাৎ আল্লাহ রসুল সর্বপ্রথমে বলেছেন খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে সাহারি করতে পছন্দ করতেন এবং হাদিস শরীফে আছেন যে খেজুর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিও করতেন, খেজুর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করতেন। যে হাদিস শরীফে এটাও রয়েছে যে মুমিনের উত্তম সাহারি হলো খেজুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইমা ইউতিল্লাহু হাদা সাওবা, এই সাওয়াবটা প্রদান করা হবে আলা মাসকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মাইন। এখানে তিনটার কথা হাদিস শরীফ বলেছেন। এক নম্বর হচ্ছে দুধ। দুধ মানুষের শক্তি যোগায়। সেহরির সময় দুধ খাওয়ার প্রতি উৎসাহিত প্রদান করেছেন। দুধ হচ্ছে মানুষের শক্তি যোগায়। আও তামারাতিন, দ্বিতীয় নম্বরে রাসূল বলেছেন খেজুর। আও শারবাতিন মিন মাইন, তৃতীয় নম্বরে বলেছেন পানি। সারাদিন রোজা রাখার কারণে শরীরে পানি ঘাটতি দেখা দেয়, তাই সাহারিতে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া জরুরি। পানি শরীরের সতেজ রাখে এবং হজমের সহায়ক করে। এই জন্য আমরা সাহারি ও ইফতার কোন খাবারগুলো দিয়ে করব এবং কোন খাবারগুলো উত্তম, সে ব্যাপারে আমরা তিনটা জিনিস এখানে আমরা জানলাম। হাদিসের রেফারেন্স দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা জিনিস, একটা হচ্ছে খেজুর, নাম্বার 2 দুধ, নাম্বার 3 পানি। এই দুধ, খেজুর, পানি সেহেরি এবং ইফতারের জন্য শক্তি যোগাবে, আমাদের সহায়ক হবে। ইফতারের উত্তম খাবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খেজুর দিয়ে ইফতার করা সবচাইতে উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুর দ্রুত শক্তি যোগায় এবং শরীরের শর্করায় মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। অন্য একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, যদি খেজুর না পায় তবে সে যেন পানি দিয়ে ইফতার করে, নিশ্চয় পানি হচ্ছে পবিত্র। এই জন্য যে পানি, খেজুর এবং দুধ, এই তিনটার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে পানির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারাদিন রোজা রাখার পর শরীর পানিশূন্য হয়ে পড়ে, তাই ইফতারে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। ফল তামারাতুন, যেটা তামারাতুন শব্দের অর্থ এখানে ফল এবং অন্যান্য ফল এবং খেজুরের কথা উল্লেখ করেছেন। ইফতারে বিভিন্ন ধরনের ফল খাওয়া যেতে পারে যা ভিটামিন ও খনিজ পদার্থের ভালো উৎস। ফল শরীরে সতেজ রাখে এবং হজমের সাহায্য করে। এই জন্য আল্লাহ রাসূল যে বলেছেন, আও তামারাতিন আও শারবাতিন মিন মাইন আমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান, আমরা সেহরি এবং ইফতারের উত্তম খাবার হিসেবে বেছে নিতে পারি পানি, দুধ, খেজুর এবং মৌসুমী জাতীয় যতগুলো ফল আছে, এই ফল দিয়ে যদি আমরা ইফতার করতে এবং সেহরি করতে পারি তাহলে আমাদের শক্তি যোগাবে এবং শক্তি বাড়বে এবং কোনো শরীরের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। যেই হাদিস শরীফ অনুযায়ী আমরা
বুঝতে পারলাম যে সেহরি এবং ইফতারের জন্য কোন খাদ্য উত্তম। এখানে আমরা বলতে পারবো ফল, খেজুর, পানি এবং দুধ, অন্যান্য মৌসুমের ফল জাতীয় দিয়ে আমরা যদি সেহরি ইফতার করতে পারি, আমরা ভালো মতো রোজা রাখতে পারবো, আমাদের শরীরে কোনো পানি শূন্যতা হবে না। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।